अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अल्लज़ी बल्लग़ रिसालह وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: حبل الله هو الجماعة. أخرجه ابن جرير في تفسيره. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يرضى لكم ثلاثا ويكره لكم ثلاثا فيرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناصحوا من والله الله أمركم ويكره لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال. أخرجه مسلم في الصحيح. সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের হালাকা অংশগ্রহণকারী দিদি ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে ইয়ামুল জুমআর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময় জুমহুর আহলে হাদিস বলেছেন যে সাআতুল ইস্তিজাবা, দোয়া কবুল হয়ে থাকে। এই দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়ে আমরা একটি মজলিসে ইলমিতে একত্রিত হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের যেই সালাফদের মানহাজের উপর দশম যে মূলনীতি আমরা আলোচনা করতেছিলাম সেটি হলো সালফে সালেহিনদের একটি দৃঢ় প্রত্যয় এবং আকীদা হচ্ছে সালাফদের মানহাজের অন্যতম একটা দৃঢ় বিষয় হচ্ছে তারা প্রত্যয়ের সাথে বিশ্বাস করেন যে আন্নাল জামাআতা আসলুন মিন উসুলি দীনিহিম, যে মুসলিমদের দ্বীনের অন্যতম একটি মূলনীতি হচ্ছে, ভিত্তি হচ্ছে আল জামাআহ। মুসলিমরা অবশ্যই জামাত সম্পৃক্ত থাকবে। জামাত হচ্ছে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকবে, ইসলামের সাথে তারা সম্পৃক্ত থাকবে। মুসলিমদের যে জামাত আছে, জামাত থেকে তারা বিচ্ছিন্ন হবে না। এ বিষয়গত আলোচনায় আমরা দলিলগুলো আলোচনা করেছি, কথা হয়েছে। মূলত আল জামাআহ হচ্ছে মুসলিমদের জামাআকে বোঝানো হয়েছে, যেখানে ইসলাম থেকে মুসলিমরা আলাদা কোনো এন্টিটি বহন করবে না। বিষয়টা বুঝতে হবে। যদি কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো এজেন্ডার জন্য, সুনির্দিষ্ট কোনো কর্মসূচির জন্য আলাদা কোনো জামাত তৈরি করে থাকে, তাহলে এটা হচ্ছে দল। এটা এই আল জামাতের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে কি? দল। আল জামাতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং অনেকেই বর্তমানে বিভিন্ন দল ও সংগঠন করে তারা জামাতের যে সমস্ত হাদিস আছে সেগুলোকে অপব্যাখ্যা করে সেখানে প্রয়োগ করে এবং এই হাদিসগুলো দিয়ে দলিল দিয়ে থাকে। এটি যদিও হাদিস সহি, দলিলটা মিথ্যা। সে মিথ্যা দলিল দিচ্ছে, অপব্যাখ্যা করতেছে। এটা ওই আশারি এবং মাতুরিদীদের ব্যাখ্যার চেয়ে নিকৃষ্ট। কারণ আশারিরা একটা মাহমাল ইহতেমালের উপর ব্যাখ্যা করছে, এখানে এই ব্যাখ্যাও নেই, এই ইহতেমাল নেই যে জামাত বলতে তাদের এই জামাতকে বোঝানো হয়েছে। এটা আশারি এবং মাতুরিদী যারা আল্লাহ তাআলার আসমা এবং সিফাতকে বিভিন্ন ধরনের তাবিল ও ব্যাখ্যা করেছে, অপব্যাখ্যা করেছে, তাদের চেয়েও নিকৃষ্টতম ব্যাখ্যা। সে কারণে এখানে এই সম্ভাবনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বুঝিয়েছেন যেটি, সেটা হচ্ছে মুসলিমগণ এই অবস্থায় থাকবে যে ইজতামিউ আলা দীনিহিম, তারা তাদের দ্বীনের উপর, ইসলামের উপর তারা সংঘবদ্ধ থাকবে, একত্রে থাকবে। এর থেকে যদি কেউ আলাদা হয় তাহলে সে ব্যক্তি বিচ্ছিন্ন, সে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এটাকে নির্ভর করে অনেকেই জামাতের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোকে নিজের জন্য ব্যবহার করে তারা একদল লোক নিজেরা বাইআত নিচ্ছে।
একদল লোক নিজেরা নিজেকে আমির জামাত ঘোষণা করে দিচ্ছে, গলত। মুসলিমরা মানে মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে একটা দল করে নিজেকে তিনি মনে করতেছে আমি জামাতের আমির হয়ে গেছি। নাউজুবিল্লাহ, এটা গলত। এটা তিনি ওই দলের জন্য বলতে পারেন যে আমি ওই দলের আমির বা দলের সভাপতি, এটা হতে পারে। আর আমির শব্দটাও দলের জন্য প্রযোজ্য নয়, কারণ আমির হচ্ছে কর্তৃত্বের নাম, এটা আপনাদেরকে বুঝতে হবে। ইমারত হচ্ছে ক্ষমতার নাম। আমি এখানে আমাকে চেয়ারে বসতে বলছেন বলে আমরা বসেছি, আমি আসলে অন্য কোনো কর্তৃত্ব রাখি না। ঠিক এখানে কাউকে আদেশ দেওয়ার নিষেধ দেওয়ার জন্য ক্ষমতা আমার আছে কিনা? নেই। আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে যে আমি বসেছি। এখন যদি আমি বলি যে আমি আপনাদের আমি যাই বলবো তাই, আপনারা দাঁড়াবেন, আপনারা বসবেন। হ্যাঁ, এটা গলত। এটা ইসলাম এভাবে অনুমোদন দেয় নাই। আমির হচ্ছে যার আনুগত্য অপরিহার্য, আর আনুগত্য না করলে তিনি শাস্তি দিবেন। আনুগত্য না করলে শাস্তির মুখোমুখি হবেন। তিনি হচ্ছে আমির। সুতরাং আমির শব্দ ব্যবহার করাটাই হারাম, জায়েজ নেই, অসঙ্গত শব্দ। আজকে এগুলো মানে আমাদের কাছে শুনতে হয় এই জন্য, কারণ হচ্ছে আমরা ইসলামী পরিভাষাগুলোকে নিজের মন মতো করে নিজের ডেকোরেশন নিজে সাজিয়ে নিয়েছি। কেউ নিজেকে আমি অলি দাবি করতেছি, কেউ গৌস দাবি করতেছি, কেউ কুতুব দাবি করতেছি, কেউ আমির দাবি করতেছি। এই ধরনের একটা অবস্থা মুসলমানদের অবস্থা হচ্ছে এই, যে নিজের মন গড়া সবকিছু আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। এরপরে যেটা হচ্ছে সেটা হলো এই, সুনির্দিষ্ট কোনো দল বা সংগঠন এটা বিচ্ছিন্নতাকে অপরিহার্য করবে। এখন মুসলিম জামাতের মধ্যে দল করলেই আপনি বিচ্ছিন্নতা তৈরি করলেন। ইসলামের বাইরে কোনো এন্টিটি তৈরি করার কোনো সুযোগ নেই, আলাদা কোনো এন্টিটি ইসলামের নেই। একটাই ইসলামের নাম হচ্ছে আমরা সবাই মুসলিম। ইসলামী পরিচয় আমাদের পরিচয় একটা ইসলামী পরিচয়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য কথা বলেন সে বলতে পারেন, কিন্তু সেটা পরিচয় না। এটা বৈশিষ্ট্য থাকতেই পারে, আলাদা অনেক বৈশিষ্ট্য আপনার থাকতে পারে, বুঝলেন না? আপনি একজন মানুষ, আবার চোখে দেখেন না অন্ধ, এটা হইতে পারে। আবার আপনি একজন মানুষ কিন্তু আপনি একাডেমিক জ্ঞান আছে, আপনি একজন শিক্ষিত, এটা হতে পারে, অস্বাভাবিক কিছুই না। কিন্তু মানে বৈশিষ্ট্যগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে মানুষ, এই পরিচয় হচ্ছে মূল পরিচয়। ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তির ইসলামী পরিচয় হচ্ছে মূল পরিচয়। এখানে আলাদা কোনো এন্টিটি অথবা আলাদা কোনো পরিচিতি সেটা নিলে তাহলে সেটি গলত হবে। মুসলমানদেরকে অপরিহার্য করে দেওয়া হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মুসলিমরা এর থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করবে না, এর থেকে আলাদা কোনো মানে দল অথবা সংগঠন অথবা গ্রুপ তৈরি করবে না। আলাদা সংগঠন এবং দল করা এটা মূল যে জামাতুল মুসলিমিন আছে এর মধ্যে বিচ্ছিন্নতা অথবা এর মধ্যে বিভেদ তৈরি করার নাম। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, একসাথে, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। বিচ্ছিন্ন হয় না অর্থ এই নয় যে মানে তোমরা সব দূরে দূরে সরে যাবে না। মানুষ তো সব বিচ্ছিন্নই। আমার সাথে আপনার কি একসাথে লেগে আসি নাকি? আমরা লেগে নাই তো, আমরা বিচ্ছিন্ন, ঠিক না? বিচ্ছিন্ন হওয়ার অর্থ হচ্ছে এখানে দল উপদলে বিভক্ত হয়েও না, ফেরকা বন্দিতে লিপ্ত হয়েও না, নতুন নতুন আইডেন্টিটি, নতুন নতুন এন্টিটি, নতুন পরিচয়, নতুন বিষয় তোমরা যুক্ত করো না। এটা হচ্ছে বিচ্ছিন্নতা। ফলে এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন হাবলুল্লাহ বলতে এখানে আল জামাআকে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে মুসলিমদের সামগ্রিক যে জামাত আছে এই জামাতকে বোঝানো হয়েছে হাবলুল্লাহ বলতে। এই আয়াতের তাফসীর সহ আমরা এই আয়াত সম্পর্কে বিস্তারিত অনেকগুলো কথা আমার মনে হয় গত আলোচনার মধ্যে আমরা বলেছি, দলিলগুলো আমরা আলোচনা করেছি। আজকে শুধু লাস্ট পয়েন্টে আলোচনা করব, যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই, মুসলিমদের ঐক্যের জন্য দুনিয়ার সবাই দেখবেন যে ঐক্যের কথাই বলছে, ঐক্যের দিকে আহ্বান করছে। সবারই বক্তব্য একটাই, সেটা হচ্ছে আমরা ঐক্য করতে চাই, কিন্তু আসেন আমার দলে যোগ দেন, তাহলে ঐক্য হয়ে যাবেন। এই কারণে আর ঐক্য কি হচ্ছে না, কারণ আপনি তো আপনার দল থেকেও ছুটতেছেন না, আর আমাকে আপনার দলে ডাকতেছেন। ফলে মুসলমানদের মধ্যে ফিরকাবন্দি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গেছেন হবেই অপরিহার্য, ওহীর মাধ্যমে বলে গেছেন, না হওয়ার কোনো কারণ।
সুতরাং মুসলিমরা ওই এক হয়ে যাবে এ কথা আর বিশ্বাস করার সুযোগ আছে কিনা? অনেকে আমাকে প্রশ্ন করেন যে সে একেই যে এত ফিরকাবন্দি, আমাকে এত ফিরকাবন্দি হবেই এটা তো নিশ্চিত। এটা ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। আরো জানা গেছেন যে শুধু এটা জানার নাই, বলছেন যে মানে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। চিন্তা করেন, মানে এত ফিরকা হবে যে 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। সুতরাং ফিরকাবন্দি হবেই, এটা অপরিহার্য, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু তারাই হক এর উপর থাকবে, তারাই জামাতের উপর থাকবে যারা 4টি বৈশিষ্ট্য গ্রহণ করবে। সুতরাং এই 4টি বৈশিষ্ট্য হচ্ছে আপনার আমার সকলের ঐক্যের মূলনীতি। 4টি বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যের মূলনীতি। 1 নম্বর হচ্ছে আপনার আকীদা কোরআন এবং সুন্নাহ থেকে সালাফদের বুঝ অনুযায়ী সহি আকীদা হতে হবে, আকীদা শুদ্ধ হতে হবে। সালফে সালেহিন যে আকীদা পোষণ করতে সেটা হতে হবে, কোরআন এবং হাদিস থেকে হতে হবে। আকীদার ব্যাপারে যদি বিভ্রান্তি থেকে যায়, বিচ্ছিন্নতা থেকে যায়, সেখানে ঐক্য হয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কবর পূজারীদের সাথে ঐক্য করে আমাদের লাভটা কি হবে? কি জন্য আমরা ঐক্য করলাম? ঠিক না? যারা কবর পূজা করেন তাদের সাথে ঐক্যের কি লাভ আছে আমার? তারপরে যারা জিন্দা পূজা করে তাদের সাথে যদি আমরা ঐক্য করি কোনো লাভ আছে কিনা? না, কোনো লাভ নেই। পীর পূজারী যারা আছে, মানে এই ঐক্যের একটা ইস্যু হতে পারে, সেটা হচ্ছে এই দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য ঐক্য হতে পারে, এটা বৈধ। কিন্তু ইসলামের ঐক্যের জন্য এটা বৈধ নয়। আকীদাগত ঐক্যের জন্য, ইসলামী বৈশিষ্ট্যের ঐক্যের জন্য এটা হারাম, জায়েজ নেই। কারণ মানে আপনি কোনোভাবেই মানে কবর পূজারী, এই গাছ পূজারী, মাছ পূজারী, তারপরে পীর পূজারী, পেট পূজারী, এগুলোর সাথে আপনি ঐক্য করবেন, এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন দেয় না। কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থের জন্য এই ধরনের ঐক্য হতে পারে। পার্থিব কোনো স্বার্থ যদি হয় সেক্ষেত্রে ঐক্য হতে পারে। কারণ পার্থিব স্বার্থের জন্য, পার্থিব কোনো বিষয় তাহকিক করার জন্য কাফেরদের সহযোগিতা নেওয়া যায়, কাফেরদের সাথেও কি করা যায়? অ্যালাইন করা যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে অ্যালাইন করেছেন, ওটা পার্থিব স্বার্থ ছিল। জাগতিক স্বার্থ যেটা সেটা ছিল মদিনার যে সমাজ, মদিনার ওই সমাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে এই সমাজ সন্ত্রাস মুক্ত, হানাহানি মুক্ত, তারপরে অন্যায় মুক্ত একটা নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ তৈরি হোক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে অ্যালাইন করেছেন। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানে যে তাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ঠিক রাখার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি তাদের কারণে। কারণ ইহুদি মানে এমন এক জাত, মানে বর্তমানে যারা আছে তাদের থেকে বোঝা যাচ্ছে যে আগে যারা ছিল তারা কেমন। আগেরগুলো আরো কট্টর ছিল। বর্তমান যেগুলো আসছে তো পৃথিবীটা কিছুটা কি হয়েছে, একটু আলোকিত হয়েছে, একটু মানুষের মধ্যে মন মানসিকতার মধ্যে কিছু উদারতা, সফটনেস তৈরি হয়েছে। মানে এই উদারতা তাদের তৈরি হয়েছে যে মানুষদেরকে হত্যা করতে নির্মমভাবে আজকের দিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে সামান্যতম অনুভূতি, সামান্যতম দয়া তাদের অন্তরের মধ্যে আসে না। নির্বিচারে লোকদেরকে হত্যা করতেছে, শুধু হত্যা করতেছে। দুনিয়ার সমস্ত মানুষ সেটাকে প্রতিবাদ জানানোর পরেও, এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও মানে তাদের মন মগজের মধ্যে এর জন্য কোনো ধরনের চিন্তা নেই। এটা হলো তাদের চেতনা। সুতরাং আকীদার বিষয়টি ইম্পর্টেন্ট। এই কারণেই বারবার একটা কথা আসে আমাদের সমাজের মধ্যে, সেটা হলো এই যে কিছু সংখ্যক লোক মনে করে থাকে যে আকীদার যদি কথা বলেন তাহলে বিচ্ছিন্নতা তৈরি হবে। এটা গলত। আকীদাই মূলত এক করতে পারে, আকীদা বিচ্ছিন্নতা তৈরি করবে না, গলত। কারণ আকীদা যদি ঠিক না হয় তাহলে এক হবে না, কোনোদিন এক হবে না। তাহসাবুহুম জামিআন কুলুবুহুম শাত্তা, আল্লাহ তাআলা বলেছেন আপনি তাদেরকে দেখতেছেন তারা এক, মনে হয় যেন একসাথে আছে, একেবারে সম্মিলিত অবস্থায় আছে, তারা এক জামাত মনে হচ্ছে যেন। আসলে কুলুবুহুম শাত্তা না, তাদের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের কথা, এক নেই। যদি আকীদা ভিন্ন হয়ে যায় তাহলে আপনি ঐক্যের কোনো প্রয়োজনও নেই, এই ঐক্য তো কোনো দরকার হবে না। মুসলমানদের এই জামাত নয়।
এজন্য আকীদা প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে কোন বিতর্কিত বিষয়ে, কোন আলোচিত অথবা মানে ইখতিলাফি বিষয়ে কোরআন এবং সুন্নাত দিকেই প্রত্যাবর্তন করতে হবে। কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী এই কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি নিয়ে আসেন যে না আমাদের বড় হুজুরের কাছে চলেন, না আমাদের আমির সাহেবের কাছে চলেন, তাহলে এটা কিয়ামত পর্যন্ত আর সমাধান হয়নি, তাহলে কোনোদিন ঐক্য হবে না। এটা হচ্ছে মূলনীতি, যার উপর ভিত্তি করে আপনার মানে মুসলিমরা জামাতবদ্ধ থাকতে পারবে। অবশ্যই তাদের ইখতিলাফি বিষয়ে তারা কোরআন এবং সুন্নাহর দিকে রুজু করবে, প্রত্যাবর্তন করে আসবে, ফিরে আসবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হয়ে যাও, কোনো বিষয়ে তোমাদের বিবাদ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে কি করো, প্রত্যার্পণ করো, ফিরিয়ে নিয়ে যাও। এছাড়া কোনো উপায় নেই। যদি আল্লাহ এবং তার রাসূলের দিকে নিতে না পারেন, আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যার্পণ করতে না পারেন, তাহলে বুঝতে হবে যে গলত, আমাদের কাজ সঠিক হচ্ছে না। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। বরং এটাকে আল্লাহ তাআলা খুব কঠিনভাবে বলেছেন, ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, তাহলে পারবা। এটা সহজ কাজ না, কঠিন কাজ। এখান থেকে বোঝা যায় যে এই কাজটি সহজও নয়, কঠিন। আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে আসবেন, কারণ হলো মানুষের অন্তরের মধ্যে কারো কারো নফস হচ্ছে বড় মাবুদ, কারো কারো ব্যক্তি হচ্ছে বড় মাবুদ, কারো কাছে কারো সংগঠন হচ্ছে বড় মাবুদ। বুঝতে পেরেছেন? কারণ সে মানুষদেরকে দেখে সংগঠনের দৃষ্টিতে। আপনি যদি আমার সংগঠনের লোক হন, আলহামদুলিল্লাহ ভালো, আর আপনি যদি আমার সংগঠনের লোক হন, আচ্ছা তাহলে এগুলো আমাদের লোক না, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা ইসলামী চেতনার সাথে সাংঘর্ষিক, যে যেটাই বলুক না কেন, এত সাংঘর্ষিক যে এই কারণেই মূলত মুসলিম উম্মার মধ্যে মানে শুধুমাত্র মুসলিমরা চেষ্টা করতেছে, কিন্তু মুসলিমরা মানে বিভক্তি ছেড়ে বেড়ে আসার কোনো সুযোগ হচ্ছে না। কারণ শয়তান এইভাবে মুসলমানদের মধ্যে এই কাজ করতেছে যে শুধুমাত্র কিভাবে বিভক্তি বাড়ানো যায়। কারণ শয়তান এই জায়গায় আসতে পারলে শয়তান সবচেয়ে বেশি লাভ। কিভাবে আপনার মাঝে আর আমার মাঝে যদি বিভেদ তৈরি করে দিতে পারে, একটা মানে বিবাদ সংঘর্ষ তৈরি করে দিতে পারে, তাহলে শয়তান আস্তে করে সরে যাবে। এই দুজন দেখি কি তামাশা দেখে তখন আমাদের। আর তাই হচ্ছে, সেটাই হচ্ছে বাস্তব অবস্থা। শয়তান আমাদের মধ্যে লাগিয়ে দিয়ে শয়তান তামাশা দেখছে যে কিভাবে আমরা পরস্পরের সাথে বিরোধ করছি এবং একজন আরেকজনের সাথে আমরা বিরোধে লিপ্ত হচ্ছি। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই মুসলিম উম্মার জামাতের সাথে জড়িত বিষয় হচ্ছে, ঐক্যের সাথে জড়িত বিষয় হচ্ছে মুসলিম উম্মার ওয়ালিউল আমর যিনি হবেন, যিনি মুসলিম উম্মার দায়িত্বশীল হবেন, শাসক হবেন, তার আনুগত্য এবং তার জন্য কল্যাণকামী হতে হবে। মুসলিম উম্মার লোকদেরকে আনুগত্য এবং কল্যাণকামী হতে হবে। এখানে যদি আনুগত্যের জায়গায় আপনার কোনো কারণে ঘাটতি হয়ে যায়, আপনি যদি আনুগত্যের বাইরে চলে যান, তাহলে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূল চেতনা আছে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। এটা আনুগত্যের সাথে জড়িত এই জন্য, কারণ এই আনুগত্য ইসলামে অপরিহার্য, বাধ্যতামূলক। যদি মা দামু ইয়াকুমুনাস সালাতা অথবা মা আকামুস সালাতা, তারা যতদিন পর্যন্ত সালাত কায়েম করবে, যতদিন পর্যন্ত সালাত এর মানে কায়েম করবে, সালাত আদায় করবে, সালাতের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তাদের সাথে এটি অপরিহার্য। আর এটা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে মুসলমানদের মধ্যে অতিরিক্ত বিবাদ তৈরি না হয়, বাড়াবাড়ি তৈরি না হয়। কারণ মুসলমানদের মধ্যে বাড়াবাড়ি বিবাদ তৈরি হলে তাহলে মুসলমানরা পরস্পরেই লিপ্ত হয়ে যাবে, একে অপরের কল্যাণকামী হবে না, বরং একে অপরের দুশমন হয়ে যাবে। আর যেখানেই মূলত মুসলিম শাসক যিনি বৈধ পদ্ধতিতে শাসন ক্ষমতায় এসেছেন, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবেই। মানুষ মানেই ত্রুটি বিচ্যুতি থাকবে। আপনি ফেরেশতার শাসন আর মানুষের শাসনকে যদি একবার বিবেচনা করেন, তাহলে গলত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খেলাফত শাসন
আবু বকর রাদিয়াল্লাহু শাসন আর উমাইয়া যুগের শাসন কি সমান ছিল? উমাইয়া যুগের শাসন আর আব্বাসী যুগের শাসন কি সমান ছিল? আব্বাসী যুগের শাসন আর ওসমানী যে সমস্ত সুলতানাত ছিল তাদের শাসন কি সমান ছিল? প্রশ্নই আসে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে শাসন মানে এক ধরনের হবে না, ত্রুটি বিচ্ছুতি থাকবেই। কিন্তু মুসলিমদের মাসলাহাত যদি না থাকে, মুসলিমরা শাসকের বিরুদ্ধে অবস্থান নেবে, বিদ্রোহ করবে না, বরং শাসককে সহযোগিতা করবে, তার জন্য কল্যাণ কামনা করবে। কল্যাণ কামনা পদ্ধতি হচ্ছে বিভিন্ন ধরনের। তাকে পরামর্শ দেয়া, তাকে নসিহত করা, তার কোনো ভুল হলে ভুল সংশোধন করে দেয়া, তাকে উপদেশ দেয়া, এগুলো হচ্ছে কল্যাণ কামনা পদ্ধতি। আমরা নসিহতের আলোচনার মধ্যে একবার বলেছিলাম, সম্ভবত এখানে না কোথাও, আমার খেয়াল নেই, কারো জন্য অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে তার জন্য নসিহত করা যায় না। খেয়াল রাখবেন, তাহলে সেই নসিহত গ্রহণযোগ্য হয় না। আপনি অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করবেন, তাহলে নসিহত করতে পারবেন না। আপনি তার জন্য নসিহত করবেন, তাহলে অন্তরের মধ্যে আপনার খালেস ভালোবাসা থাকবে যে এই লোকটা হেদায়েত লাভ করুক, এই লোকটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করুক। তখন আপনার নসিহতটা নসিহত হবে, নসিহতের যে গ্রেড আছে সেই গ্রেডে আপনি উত্তীর্ণ হতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না, এই ব্যক্তিকে আমি নসিহত করলাম, হেদায়েত থেকে পথভ্রষ্ট, এক্সট্রিম এই চিন্তাধারা, কোনোভাবেই এটা নসিহত হয় না, এটা কোনোভাবেই নসিহত হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে খেয়াল করুন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু করেন, সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বায়াত দিতেন সাহাবায়ে কেরামদের ইসলামের উপর, ইসলামের যে বায়াত দিতেন, বায়াতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস যুক্ত করে দিতেন, ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলিমের জন্য আমি নসিহত করব, কল্যাণকামী হব। এই চুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিতেন। কারণ হলো মুসলমানদের কল্যাণকামিতা যদি মুসলমানদের অন্তর্বোধে না থাকে, তাহলে মুসলমানরা নিজেই একে অপরের দুশ্মন হয়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে। এই জন্য সালাফদের মানহাজ হচ্ছে এখানে খুবই স্পষ্ট মানহাজ। অপ্রয়োজনীয় যেখানে রক্ত প্রবাহিত হবে, একেবারেই প্রয়োজন নাই যেখানে রক্ত প্রবাহিত হবে, সেখানে রক্ত প্রবাহিত করা হারাম। একজন ব্যক্তিকে হত্যা করা, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে মনে হলো যেন, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, মনে হচ্ছে যেন সে সমস্ত মানব সভ্যতাকে, সমস্ত মানব সমাজকে হত্যা করলো। কত বড় অপরাধ! আর লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হত্যা করে ফেলতেছেন দিব্যি। কোন ধরনের ক্রাইম চিন্তা করেন? একজনকে হত্যা করা যদি গোটা মানব সমাজকে হত্যা করার সমান অপরাধ, তাহলে যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা যে কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। আর যারা অস্ত্র তৈরি করতেছে, কি জন্য অস্ত্র তৈরি করতেছে? এদের কি সন্ত্রাসী বলতে হবে? কারণ অস্ত্রগুলো তৈরি করতেছে কেন? এই মরণাস্ত্রগুলো এইভাবে মানুষ হত্যা করার জন্য এগুলো তৈরি করা হচ্ছে কেন? কোথায় এগুলো প্রয়োগ করবে? ওর টার্গেট কি? ঠিক না, এগুলো টার্গেট কি? এই অস্ত্রের টার্গেট হচ্ছে মানুষ হত্যা করার জন্য। তো আপনি যদি টার্গেট করেন, মানুষ হত্যা করার নিয়ত করে বসেন, আর এর জন্য যদি আপনি অস্ত্র তৈরি করেন, তো অস্ত্র তৈরি করে তো আপনি ঘরে বসে থাকবেন না, স্বাভাবিকভাবে যুদ্ধ লাগাতে হবে। তো ক্রিমিনালদের কাজই হচ্ছে কিভাবে যুদ্ধ তৈরি করে মানুষ হত্যা করা। এটা ইসলামের সাথে মোটেও যায় না, ইসলামী চিন্তাধারার সাথে মোটেও যায় না। এই কারণে ইসলাম একেবারে এই রাস্তাকে ক্লোজ করে রেখেছে, একেবারে রক্ত প্রবাহিত হবে কোনো কাজকে বৈধতা দেওয়া হয়। ইসলামে হালাল নেই, হারাম। কারণ মুসলিমরা এটা বুঝতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই মুসলমানদের মধ্যে এখন বিভিন্ন চেতনা কাজ করছে, বিভিন্ন চিন্তাধারা কাজ করছে। একটু উস্কানিমূলক বক্তব্য দিতে পারলেই হাত টাত উঠে গেল, তখন বাবা রে বাবা, তাকবীর মাকবীর দিয়ে এমনকি মসজিদের মধ্যে পর্যন্ত মিছিল শুরু করে দিয়ে রক্ত গরম হয়ে যায়। সেদিন এক শেখ আমাদের রিয়াদ থেকে আসছিলেন, তখন তিনি বললেন যে আমরা কথা বলতেছিলাম, বললেন তোমাদের এই জাতি তো দেখলাম যে মিছিলের জাতি। হ্যাঁ ঠিকই বলেছো, এটা মিছিলের জাতি। জাতি সৃষ্টিগতভাবে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ভিটামিন শরীরের মধ্যে দিয়ে দিয়েছে যেটা মিছিল ছাড়া এরা কোনো বসে থাকতে পারবে না। মিছিল ছাড়া ঘরে বসার কোনো সুযোগ নেই এদের শরীরের মধ্যে, এমন কোনো দাম দেওয়া আছে। বললে বের হলাম, এদিকেও দেখি যে মিছিল, ওদিকেও মিছিল, কোনো দিকে যাওয়ার মতো যাই। তো 2 দিন 3 দিনের জন্য মেহমান আসছে, তিনি 3 দিনে এসে দেখে যে মিছিল আর মিছিল। তখন তিনি কি চিন্তা করবেন? বলছে কি রে, এরা কোন জাতি যে মিছিল ছাড়া আর কিছু বুঝে না। কারণ আমাদের ছোট যত ক্ষুদ্র বিষয় হোক, আমি একবার আল খামজিতে দাওয়াতি কাজের জন্য গেলাম,
তখন ওই যে নামাজের নিয়ত নিয়ে একজন প্রশ্ন করলো আমাকে, বলছে নামাজের এই যে নিয়তগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় থাকে, এগুলো মানে বইয়ের মধ্যে আমরা বিভিন্ন বই থেকে আমরা শিখি, তো এগুলো কেন শেখানো হয় মাদ্রাসাগুলোতে, এগুলো শেখানো হয় কেন? আর শেখানো, এগুলো ভুল শেখানো হয়, এটা তো কোরআন এবং হাদিসের কোথাও নেই, শেখানো হয় ভুল শেখানো। তাহলে আপনারা মিছিল করেন না কেন? আমরা এই ঠিক বলছেন। আমার খেয়াল আছে কত সালে বলছে, 1998 সালে বলছে, তো আপনারা মিছিল করেন না কেন এদের বিরুদ্ধে? মিছিলে জাম দিয়ে আসে ভিতরে, বুঝলেন না? মিছিলে যেটা ভিডিও করে কিছু শরীরের মধ্যে আসে, অপ্রয়োজনীয় একটা চিন্তা। অনেকে আমাদের এই কথাগুলো শুনলে মনে করেন যেটা সেটা হচ্ছে এই যে বলে এই শেখরা হচ্ছে বললেন না এদের এটা কাপুরুষ। আমার অনেকে অনেক কথা বলেছে, কাপুরুষ টাপুরুষ আরো কত কত পুরুষ বলছে, আল্লাহ মাফ করো, পুরুষের শেষ নাই। কিন্তু মানে তারা যারা বেশি পুরুষ, বুঝলেন না, কাপুরুষ নয়, বেশি পুরুষ, এরা আজকের দিন পর্যন্ত কিছু করতে পারেনি, শুধুমাত্র কিছু মানুষ হত্যা করতে পেরেছে। এবং মানুষ হত্যা করে এই মানুষদের হত্যার জন্য এতটুকু বলতে পারে যে আমার এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, এটা বলতে পারে না। কাপুরুষদের তারা যদি আমাকে কাপুরুষ বলে, তাহলে তারা কোন ধরনের কাপুরুষ চিন্তা করেন? অন্যায় মানে অন্যায় তো হয়েছেই, মানুষকে হত্যা করেছে, হত্যার দায় তাকে বহন করতে হবে। কারণ আমি যখন আপনাদেরকে উত্তেজিত করে এখান থেকে বলতে না বলবো যে না আজকে এলাকা হবে না, আজকে এখানে মিছিল হবে চলেন, তাহলে এর দায় কে বহন করবে? আপনারা বলেন কে বহন করবে? অবশ্যই আমি বহন করতে হবে, আমি আল্লাহর কাছে বহন করতে হবে, কিয়ামত দিন জবাবদিহি করতে হবে। আমি এর জন্য খেয়াল রাখতে হবে, এটা সহজ বিষয় নয়। আমি এইভাবে উত্তেজিত করলাম লোকদেরকে, উত্তেজিত করে আমি সবাইকে নিয়ে আসলাম শাপলা চত্বরে। কি করলেন আপনি শাপলা চত্বরে এনে? বলে রাত্রে ইল্লাল্লাহ জিকির করেন। জাহিল কোথাকার, মূর্খতার একটা সাইজ আছে। ইল্লাল্লাহ জিকিরের জন্য শাপলা চত্বরে যেতে হয় নাকি? ইল্লাল্লাহ জিকির আপনি ঘরে বসিয়ে করতে পারেন, তারপরে মসজিদে করতে পারেন। আর ইল্লাল্লাহ এই বেদাতে জিকির আদৌ করার দরকার আছে কিনা সেটা তো জানতে হবে। বেখবর জাতি, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে কোনো পড়ালেখা নেই, নিজে মানে আবেগ দিয়ে শুধুমাত্র চলছে, আবেগ দিয়ে আমরা বুঝলেন সামনের দিকে অ্যাডভান্স করতেছি। এই কারণে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে, ইসলাম এই কারণে এই পথটাকে, এই মানে দিকটাকে পুরোটাই ক্লোজ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর, এই জায়গায় একটা বড় ধরনের সংশয় তৈরি হয়েছে, এটা আপনাদের ক্লিয়ার জানতে হবে। সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। একদল লোক বলছে যে জিহাদ 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 চাই, জিহাদ করতে করে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে পাওয়া যায় না, সাহাবায়ে কেরামদের বক্তব্য থেকে পাওয়া যায়। জিহাদ ফি সাবিলিল্লাহ যেটি, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র যখন থাকবে, খুব ভালো করে বুঝেন, ইসলামী রাষ্ট্র যখন থাকবে, বাংলাদেশের একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে না? একটা রাষ্ট্র যখন থাকবে তখন রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে জিহাদের মাধ্যমে। ইসলামী রাষ্ট্র যখন হবে, ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা হবে, এর জন্য একটা টিম থাকবে যারা রাষ্ট্রের পাহারা দিবে চতুর্দিকে। রাষ্ট্রের যদি কোনো বিরুদ্ধে আক্রমণ হয়, সে আক্রমণ প্রতিহত করবে। প্রয়োজনে তারা যদি দুশ্মনরা আক্রমণ করে, দুশ্মনদের সাথে তারা লড়াই লিপ্ত হবে। এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। পুরা গলদ একটা মাসালা আমাদের সমাজের মধ্যে প্রচলিত করে দিয়েছে। সেটা হচ্ছে এই মনে হচ্ছে যেন সাইফুল্লাহ বললেও জিহাদ, মানে আলিও বললেও জিহাদ, তারপরে ফোলানে বললেও জিহাদ। না, জিহাদের কোনো আমি জিহাদ ঘোষণা করতে পারি না, হারাম। আমি জিহাদ ঘোষণা করার অধিকার রাখি না। আন্দাজের উপর মানুষদেরকে জিহাদে নিয়ে যাচ্ছে। কিসের ভিত্তিতে আপনি জিহাদ ঘোষণা করেছেন? কি জিহাদ এটা? নিজের থাকার জায়গা নেই যে ব্যক্তি, সেই ব্যক্তি জিহাদ করবে করতে। আগে তো আপনার থাকার জায়গা হতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন, জিহাদ তো ঘোষণা করেন, করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন কি কম হয়েছে? হ্যাঁ, আপনারা তো জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন কি কম হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কি করা হয়েছে? চেষ্টা করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় যান নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে জায়গাতে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর পক্ষ থেকে বলবো যে না, আপনার যখন ব্যবস্থা হয়েছে, রাষ্ট্র হয়েছে, রাষ্ট্রের জন্য প্রতিরক্ষার ব্যবস্থা নেন, তখন জিহাদ এসেছে, রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। এই কথাটা অনেকে বুঝে নেই। ফলে অনেকেই এই মিস আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, একটা গলত ভুল ধারণা নিয়ে অনেকেই কি করতেছে, বলতেছে জিহাদ হচ্ছে, হ্যাঁ জিহাদ অবশ্যই আছে ইসলামের মধ্যে, জিহাদকে আমরা কোনোদিন অস্বীকার করি না, এবং জিহাদ ইসলামের সর্বত সেনামহিল ইসলাম রাসূল। নাউজুবিল্লাহ।
এই জিহাদ কে বলছে আপনাকে করতে? আপনি জিহাদ করতেছেন কিসের জিহাদ? সেই জিহাদের কারণে আপনি ঘরে আপনাকে একজন হয়তো আপনার স্ত্রী খারাপ কথা বলেছে, অথবা আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি রাস্তায় গিয়ে মানুষ দুজনকে থাপ্পড় দিয়ে দিলেন। এই দুজন লোকের কি দোষ আপনার করে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে? এর কোন সম্পর্ক আছে? কোন সম্পর্ক আছে এগুলোর সাথে? কোন সম্পর্ক নেই। ঠিক তাই হচ্ছে। রাস্তায় একজন গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে, একজন লোক গাড়ির মধ্যে বোমা মেরে দিয়েছে, সবগুলো লোক মারা গেল। আপনি বলেন যে জিহাদ করেছি। আমি কি জিহাদ করেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পাওয়া যায়নি, সাহাবাদের আমল থেকে পাওয়া যায়নি, সাহাবা কিরামদের আমল থেকে পাওয়া যায়নি। এগুলো যদি আপনারা না বুঝেন, আপনারা মনে করেন যে না, আপনারা আসলে দিনের হাকিকতই বুঝেন নেই। আমাদের সবচেয়ে বড় গলদ হচ্ছে এই জায়গায়, পুরো উল্টা বোঝানো হচ্ছে আমাদেরকে, পুরো উল্টা বোঝানো হচ্ছে। হ্যাঁ, অবশ্যই জিহাদ আছে, কিন্তু জিহাদ আছে জিহাদের স্পেস যেখানে, সেখানে জিহাদ। আপনি দেখেন, জিহাদের কর্তৃত্বের ব্যাপার আছে, জিহাদের হুকুমের ব্যাপার আছে, জিহাদের অনুমতির ব্যাপার আছে, জিহাদের সংরক্ষণের ব্যাপার আছে। মানে আন্দাজে জিহাদ করে দিলে তো জিহাদ হয়ে যাবে না, ফলে মুসলমানদের ক্ষতি আমরা ডেকে আনবো, আমরা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবো। এই কারণেই মূলত মানে ওলিউল আমরের বিষয়টি ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো যেই সমস্ত বিষয়ে ইখতিলাফ করার কারণে কোনোভাবেই মানে মত বিরোধটাকে, মত পার্থক্যকে ফিরকাবন্দি অথবা মতবিরোধের জায়গায় নেওয়ার সুযোগ নেই, সেগুলোকে মতবিরোধের জায়গায় নিতে পারবেন না। কারণ ইখতিলাফের কিছু জায়গা আছে যেগুলো ইখতিলাফি মাসআলা, আলেমদের মধ্যে আজকেই ইখতিলাফ হয় নাই, 1400 বছর থেকে ইখতিলাফ হয়ে আসতেছে। এটা আপনি ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা সম্ভব না। সেই ইখতিলাফি বিষয়গুলোর উপর ভিত্তি করে যদি কেউ দলাদলি করে থাকে, গ্রুপিং করে থাকে, তাহলে তিনি গলত করছেন। ইখতিলাফি বিষয়ে দাওয়াতের মিশন হতে পারে না, দাওয়াত ইলাল্লাহ হবে। এখন যদি 1400 বছর পর্যন্ত একটা মাসআলার মধ্যে খেলাফ আছে, আপনারা জানেন, সেটা হলো চাঁদের মাসআলা। চাঁদ কোন অঞ্চলে দেখা গেলে কি সারা পৃথিবীর মুসলিমরা একসাথে রোজা শুরু করবে, একসাথে ঈদ করবে, নাকি পৃথিবীর যে কোনো ভূখণ্ডের মুসলিম সেই ভূখণ্ডের চাঁদ দেখার উপর নির্ভর করে তিনি রোজা শুরু করবেন, ঈদ করবেন? এটি একেবারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর riwayat থেকে বোঝা যাচ্ছে যে সরাসরি খেলাফ রয়েছে, সাহাবা কিরামদের মধ্যে খেলাফ রয়েছে, একটা ইখতিলাফি মাসআলা। সেই আমল থেকে আরম্ভ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা মারা গিয়েছেন 788 হিজরি সনে। 788 হিজরি সনে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আজকের দিন পর্যন্ত আলেমরা এই মাসআলা ইখতিলাফ করলেও, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়, আজকের দিন পর্যন্ত এই মাসআলায় আলেমরা ইখতিলাফ করলেও পৃথিবীর সমস্ত মানুষ এবং আলেমগণ সবাই স্ব ভূখণ্ডে চাঁদ দেখার উপর ভিত্তি করে সিয়াম শুরু করত এবং ঈদ করত। মানে ইখতিলাফ আছে ঠিকই, কিন্তু কেউ এই দাবি করে নাই যে আফ্রিকাতে চাঁদ দেখা গেছে, ইন্ডিয়াতে কি করব, ঈদ করব না, এই কথা কেউ বলে নাই, কোথাও আমল পাওয়া যায়নি। তাহলে বুঝা গেল যে আমলের ব্যাপারে ইজমা হয়েছে। খুব ভালো করে বুঝেন, আমলের ব্যাপারে উম্মার ইজমা হয়েছে, যদিও মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে, যদিও মাসআলার মধ্যে কি রয়েছে, ইখতিলাফ রয়েছে। শেখুল ইসলাম বলেছেন কত সালে বললাম, 728 হিজরি সনে। এরপরে 1404 হিজরি সনে যখন এই মাসআলা নিয়ে আলোচনা হয় সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এবং রাবিতাতুল আলামুল ইসলামীর ফিকহ কাউন্সিল যখন বৈঠক বসে, তখন সেই বৈঠকের মধ্যে আলোচনা হয়েছে যে 1404 হিজরি পর্যন্ত, এর আগে মুসলিম উম্মার কোথাও এই মাসআলা নিয়ে দ্বিমত ছিল না। 1404 হিজরি পর্যন্ত মুসলিম উম্মার সমস্ত আলেমগণ, যদিও এই মাসআলার মধ্যে ইখতিলাফ পাওয়া গিয়েছে, এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে, 1404 হিজরি পর্যন্ত আমল ছিল তাদের একটাই, সেটা হলো পৃথিবীর সকল ভূখণ্ডেই যেখানে চাঁদ দেখা যেত সেখানে তারা চাঁদ দেখে রোজা শুরু করত, চাঁদ দেখে তারা ঈদ করত, কোনো ইখতিলাফ ছিল না। 1404 হিজরির পরে শয়তান এই কৌশল আবিষ্কার করে মুসলমানদের মধ্যে ইখতিলাফি মাসআলা নিয়ে একটা দ্বিধা বিভক্তি তৈরি করে। এখন আপনি দেখবেন যে বাংলাদেশেও
এখানে 10 জন ঈদ করতেছে, ওখানে 5 জন ঈদ করতেছে, ওখানে 4 জন ঈদ করতেছে, ওখানে আবার ঈদের নামাজ পড়তে গিয়ে কয়েকজনে ধরাচ্ছে লাঠি নিয়ে, সেটা আবার মিডিয়াতে আসতেছে। এর কারণটা কি? কারণ হচ্ছে মুসলিমদেরকে কলঙ্কিত করা, মুসলিমদেরকে কলঙ্কিত করা। ইখতিলাফি বিষয়গুলোকে খুব ভালো করে বুঝতে হবে। ইখতিলাফি বিষয়গুলোকে বিরোধের জন্য হাতিয়ার হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। তাহলে মুসলিম উম্মাহ কোন অবস্থায় জামাত, মুসলমানদের জামাত টিকবে না। কারণ ইখতিলাফ নেই এমন কোন মাসআলা বের করে দিতে পারবেন কিনা? এখানে কেউ নেই। ইখতিলাফ হয় নাই যে মাসআলার মধ্যে, এরকম মাসআলা এমন কি আপনি দেখেন সবচেয়ে প্রসিদ্ধ একটা মাসআলা হচ্ছে যে মাসআলার মধ্যে ইজমা রয়েছে, সরাসরি নস রয়েছে, সেটা হলো সালাত 5 ওয়াক্ত ফরজের ব্যাপারে। কয় ওয়াক্ত ফরজ সালাত? সালাত কয় ওয়াক্ত ফরজ? হ্যাঁ, সালাত 5 ওয়াক্ত ফরজ। তারপরে ইবনে রুশদ আল জাদ রাহিমাহুল্লাহ তাআলা তার বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদের মধ্যে উল্লেখ করেন, খালাফাতিল হানাফিয়্যাতু ফি হাযিহিল মাসআলা, হানাফিরা এই মাসআলার মধ্যে খেলাফ করেছে। ফাকালু আন্নাল ফুরুদা সিত্তাতুন, ফরজ হচ্ছে 6টা। ওই যে বিতরের নামাজকে যে ওয়াজিব বলেছে, এটা নিয়ে আসছে। দেখছেন, মানে এখানেও মুসলিম উম্মাহর ইজমার জায়গা কি হয়েছে, ব্যাহত হয়েছে। কারণ হানাফি ফকিহগণ যখন ওয়াজিব বলেছেন, যেহেতু ওয়াজিব অন্যদের কাছে ফরজের সমান, ওয়াজিব অন্যদের কাছে ফরজের সমান, তখন ইবনে রুশদ রাহিমাহুল্লাহ তাআলা যখন বিদায়াতুল মুজতাহিদের মধ্যে লিখেছেন, তখন ইবনে রুশদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, হানাফিরা এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে, বলছে যে ফরজ হচ্ছে 6টা, একটা হচ্ছে সালাতুল বিতর। অথচ এই ব্যাপারে কোরআনের সরাসরি হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। 5 ওয়াক্ত সালাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন। দেখেন, সুতরাং এই যে ইখতিলাফটাকে কোন অবস্থাতেই পুঁজি করে, দাওয়াতি মিশন করে কোন অবস্থায় জায়েজ নেই। এটা সালাফদের মানহাজের পরিপন্থী। আপনি লোকদের মধ্যে বিভেদ তৈরি করবেন, গ্রুপ তৈরি করবেন, বলবেন যে না এরা এক গ্রুপ, আমরা আরেকটা গ্রুপ, এটা ইখতিলাফ থাকবেই। যখন চরম পর্যায়ের হানাফি এবং শাফি এদের ইখতিলাফ থাকে, এটা হচ্ছে 5ম 6ষ্ঠ হিজরি সনে চরম পর্যায়ের ইখতিলাফ। হানাফিরা শাফিদেরকে তাদের পেছনে সালাত হবে কি হবে না এই মাসআলা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শাফিদের হানাফিরা বিয়ে করলে বিয়ে হবে কি হবে না এই মাসআলা নিয়ে আলোচনা হয়েছে। বুঝতে পেরেছেন? চরম পর্যায়ে যখন ইখতিলাফ দেখা দিয়েছে, তখন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ভয়ঙ্কর ধরনের ইখতিলাফি মাসআলা নিয়ে একটা ভয়ঙ্কর ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এটা হলো 5ম 6ষ্ঠ হিজরি সনে। এই অবস্থা তৈরি হয়েছে যে তারা বলতেছে যে একেবারে বিয়ে, সালাত ইত্যাদি নিয়ে পর্যন্ত বিতর্ক তৈরি হয়ে গেছে। এমন ইখতিলাফি মাসআলা নিয়ে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে ইখতিলাফের উপর নির্ভর করে একদল লোক, তারা ইখতিলাফি মাসআলার উপর নির্ভর করে ওদেরকে মুসলিমই মনে করত না। এই ধরনের অবস্থা চলে গেছে। এটা ইসলামী মূল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালাফদের মানহাজের পরিপন্থী। কারণ হলো, আপনি যদি এই বিষয়গুলো ইখতিলাফের উপর নির্ভর করে গ্রুপিং করেন, ইখতিলাফের মধ্যে বিভেদ তৈরি করেন, তাহলে ইখতিলাফের নির্ভর করে মানুষদের মধ্যে বিভেদ তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবেন এবং মুসলমানরা কোন অবস্থায় তাদের জামাত থাকবে না। মুসলমানরা যে ঐক্যবদ্ধ একটি এন্টিটি, ইসলামী এন্টিটি নিবে, সেটা মুসলমানদের মধ্যে থাকবে না। সর্বশেষ 5 নম্বরে যে মাসআলাটি, সেটা হলো এই যে মুসলিম উম্মার যদি কোনো ফিতনাহ তৈরি দেখা দেয়, তাহলে মুসলমানদের জন্য ওয়াজিব হচ্ছে মুসলমানরা নিজেদের ঘরে থাকবে, চুপ থাকবে। কারণ ফিতনায় বেরিয়ে গেলে তাহলে আপনি বিপর্যয়ের মধ্যে পড়ে যাবেন। এই কারণেই মূলত ফিতনাতে যখন অন্তর্ভুক্ত মানুষ ঢুকে যায়, তখন মানুষ নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে। এই কারণেই মূলত আমাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। ফিতনা কাকে বলে যে কোনো একজন কে বলতে পারবে? মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, একেবারে
যখন হক এবং বাতিল এই দুইয়ের মধ্যে এমন সংমিশ্রণ হয়ে গেছে যে কোনটা হক বোঝা যাচ্ছে না, কোনটা বাতিল বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ফিতনা। এটা হচ্ছে ফিতনা। এই জায়গায় যদি কোনো ব্যক্তি দেখে যে আমি এক গ্রুপের সাথে যাব, এর অর্থ হচ্ছে সে আরেক গ্রুপকে বাতিল মনে করল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, এই ধরনের ফিতনা যখন হবে তখন ইলজামিল বাইত, তুমি তোমার ঘরে থাকো এবং চুপ থাকো। পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। পক্ষে বিপক্ষে অবস্থান নিলেই মুসলিম উম্মাহর মধ্যে আপনি বিভেদ তৈরি করবেন, এবং সেই কারণে মূলত মুসলমানদের মধ্যে এই বিভেদগুলো তৈরি হয়েছে ওই জায়গা থেকে। যতগুলো বিভেদ তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে, যতগুলো ফেরকাবন্দি তৈরি হয়েছে, যতগুলো গ্রুপিং তৈরি হয়েছে, সবগুলো গ্রুপের পিছনে এই জায়গায় কে হকের উপর আছে, কে বাতিলের উপর আছে, এটা আপনি পার্থক্য করতে পারবেন না। আপনি খুব সহজ একটা উদাহরণ নেই, সেটা হচ্ছে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছেন। উদাহরণ তো কঠিন হবে, আমি জানি না আপনারা এতটুকু লোড দিতে পারবেন কিনা। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছেন। কারবালার যে জায়গাতে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন সেটা কুফার মধ্যে ছিল, আর কুফার গভর্নর তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের অধীনস্থ একজন কর্মচারী ছিল, ইয়াজিদ ইবনে মুআবিয়ার নিয়োগপ্রাপ্ত কুফার গভর্নর ইয়াজিদ ইবনে জিয়াদ ইবনে আবি, জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবি। এখন হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন তার একটা দৃষ্টিভঙ্গি, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি হচ্ছি গভর্নরের প্রতিনিধি, খলিফার প্রতিনিধি। কথা বুঝে আসছে কিনা? আমি হচ্ছে খলিফার প্রতিনিধি, সুতরাং আমার এই কর্তৃত্বের মধ্যে এসে কেউ কোনোভাবেই মুসলিমদের মধ্যে বায়াত নেওয়ার কোনো অধিকার নেই। সে মুসলিম উম্মার মধ্যে বিভেদ বিচ্ছিন্নতা তৈরি করবে, আর এটা কোনোভাবেই বৈধ নয়। চিন্তা করেন, এটা হচ্ছে তার তাহকিক, তার বক্তব্য, তার ধারণা। আর হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ধারণা হচ্ছে সেটা হলো হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে যে কুফার লোকেরা আমার কাছে চিঠি দিয়েছে, এই দেখো তো যে 400 চিঠি আছে, আমাকে আসতে বলেছে, আমি তাদের চিঠি পেয়ে এসেছি। বিষয়টা এখানে হক এবং বাতিলের বিশাল একটা প্রচ্ছন্নতা তৈরি হয়েছে। এই জন্য হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু যখন বেরিয়ে আসছেন তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন উপস্থিত সবাই নিষেধ করেছেন, কারণ এটা সংঘাতের একটা জায়গা। কিন্তু হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু যেহেতু এর আগে মুসলিম ইবনে আকিলকে, তার মুসলিম ইবনে আকিল হচ্ছে তার কি চাচাতো ভাই আকিল ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে হচ্ছে আকিল, আলী ইবনে আবি তালেবের ভাই আকিল ইবনে আবি তালেব, তার ছেলে হচ্ছে মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা রিপোর্ট নেওয়ার জন্য। রিপোর্টও ওকে, রিপোর্টের মধ্যে তিনি 2 জিলহজ মক্কাতে তার কাছে রিপোর্ট এসেছে, সব ওকে। লোকেরা বলতেছে যে না, আপনি আসতে পারেন, এখানে বাইয়াত দিতে পারবেন, এখানে সবাই আপনাকে চায়। রিপোর্ট ওকে হয়। তারপর তিনি কি করতেছেন, তিনি ইয়ের উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন। কিন্তু বাস্তবতা পুরাই ভিন্ন। সেটা হচ্ছে তিনি যখন 8 দিনের পথ 8 দিন বা 4 দিনের পথ অতিক্রম করলেন, তখন তার কাছে চিঠি আসলো যে আপনি আর আসবেন না। তারা মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে এবং তারা সবাই গাদ্দারি করেছে। কি দাঁড়ালো? জটিল হয়ে গেল না বিষয়টা? জটিল হয়ে গেল। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন নাই। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ফিরে আসবেন, যাবেন না। কিন্তু মুসলিম ইবনে আকিলের ভাইরা যারা ছিল এখানে উপস্থিত, সাথে মুসলিম ইবনে আকিলের কি ছিল, ভাই এবং ছেলেরা ছিল, তারা বললো যে না, আমাদের আব্বাকে হত্যা করেছে, আমরা এটার অবশ্যই প্রতিশোধ দিব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসতে পারেন না, সামনের দিকে যাওয়া কঠিন। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আরো একদিন সফর করলেন, আরেকদিন সফর করে তুফে আসলেন। তুফে আসার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মুখোমুখি হয়ে গেলেন ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাহিনীর সাথে, ছোট একটা বাহিনী। কোথায় যাচ্ছ তোমরা? তারা অপেক্ষা করতেছে আগে থেকেই, যাতে করে এই বাহিনী কোনোভাবেই প্রবেশ করতে না পারে কুফাতে। মুখোমুখি হয়ে গেলেন। দেখছেন, হক এবং বাতিল এখানে অস্পষ্ট হয়ে গিয়েছে। এই পক্ষে যারা গিয়েছে তারাও বুঝতে পারে না, এই পক্ষে যারা গিয়েছে তারাও বুঝতে পারে নাই।
কারণ এই পক্ষের লোকেরা বুঝাচ্ছি যে আমরা 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 খেলাফতের সাথে আছি, সুতরাং আমাদের রাইট বেশি। আর এই পক্ষে যারা আছে তারা বলতেছে না, আমাদের কাছে চিঠি আছে, আমাদের সাথে চিঠি আছে, আমরা তো মানে হক আছে, আমাদেরকে আসতে বলছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে আসতে বলেছে, সুতরাং আমাদের কাছে চিঠি আছে, চিঠি নিয়ে আসছে। কিন্তু শয়তান এই জায়গায় স্কোপ পেয়েছে। মুনাফিক যারা ছিল, মুনাফিকরা এই সুযোগ কাজে লাগিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মুসলিম উম্মার ওই যে বললাম না, রত প্রবাহিত করার জন্য কিছু উস্কানি দিলেই যথেষ্ট। ওই উস্কানি দাতা যারা আছে, উস্কানি দাতারা বলছে যে কি বলে, কোন অবস্থাতেই আপনি হচ্ছেন আমির, আপনার কথা হয়তো মেনে নিবে, নইলে তার যুদ্ধ করে আমরা তাকে শাস্তি করে দিব। সে কিভাবে মানে এত বড় অপরাধ করতে পারে, উস্কানি দিয়ে দিয়েছে। ফলে মুসলমানদের মধ্যে ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই ধরনের ফিতনার কারণে। এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে, যখন ফিতনা আপনার কাছে দেখা দিবে, আপনি দেখবেন যে ফিতনা বুঝে যাচ্ছে না, হক এবং বাতিল প্রচ্ছন্ন অস্পষ্ট, তখন চুপ হয়ে যেতে হবে, তখন ফতোয়া চুপ দিতে হবে। তখন আলেমদের উচিত নয় আন্দাজের উপর ফতোয়া দেয়া, মাসলাহাত বুঝতে হবে। অধিকাংশ লোকই জ্ঞান রাখে না, ফতোয়া দেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করে পক্ষে বিপক্ষে চলে যায়, ফলে দেখা যায় যে তিনি আন্দাজের উপর মানুষদেরকে ফতোয়া দিচ্ছেন, এটা গলত। এই সময় মূলত সাহাবায়ে কেরামদের অবস্থান ছিল যেটা, সেটা হলো এই, সাহাবায়ে কেরাম সব সময় এই অবস্থায় সাহাবায়ে কেরামগণ একেবারেই চুপ থাকতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এখানে তাকিয়ে দেখা অথবা এর জন্য যাওয়া, এটাও মূলত ফিতনা। কারণ এটা আমরা করতে পারি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে বলেননি। মূলত সাহাবায়ে কেরামদের এই অবস্থান ছিল। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা শেষ পয়েন্ট, সেটা হচ্ছে এই, অবশ্যই আলেমদের সাথে নিজেদেরকে কি করতে হবে, সম্পৃক্ত করতে হবে। আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হলে মুসলিম উম্মাহ হেদায়েতের রাস্তায় থাকবে না, মুসলিম উম্মাহ কোনোভাবেই ঐক্যের উপর থাকবে না। মুসলিমদের ঐক্যের জন্য আলেমদের সাথে সম্পৃক্ত থাকা মুসলমানদের অপরিহার্য একটি বিষয়। যদি আলেমদের সাথে মুসলমানরা সম্পৃক্ত না থাকে, তাহলে মুসলমানরা হেদায়েত পাবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন আলেম আর মুতাআলিমের মধ্যে পার্থক্য করা হয় না। আলেম যিনি কোরআন এবং হাদিসের ইলম নিয়েছেন সত্যিকার আহলুল ইলমদের কাছ থেকে, যাদের কাছ থেকে ইলম নিলে আপনি হেদায়েতের উপর থাকতে পারবেন। আর মুতাআলিম হচ্ছে যে ব্যক্তি আসলে ইলম অর্জন করে নাই, ইলমের কিছু জিনিস ধারণ করে নিজেকে আলেম সাজিয়েছে। এখন আলেমকে সাজিয়েছে বা কে আলেম সাজছে, তাকেই মানুষ মনে করতে সবচেয়ে বড় আলেম। হ্যাঁ, মানে তাই এই লোকটাকেই মনে করতেছে এই হচ্ছে সবচেয়ে বড় আলেম। ফলে এই জায়গায় গিয়ে তার এই ফতোয়ার কারণে, তার এই ভুল ফতোয়ার কারণে মানুষ, বেশিরভাগ লোকই ফিতনার মধ্যে নিমজ্জিত হচ্ছে। এখানে মানদণ্ড একটাই, আলেমের মানদণ্ড এরকম না। আলেমের মানদণ্ড হচ্ছে আলেমদের মানে মানুষ পরিচয় বের করে নিবে। আর এখানে মানদণ্ড হচ্ছে কতজন ভক্ত আছে, মুরিদ কতজন আছে, কতজন মানে অনুগামী আছে, কতজন ফলোয়ার্স আছে, এটার উপর নির্ভর করে আলেমের পরিচয়। বুঝতে পেরেছেন? ফলে এই জায়গায় সবচেয়ে গলদ একটা জায়গা। এখন আপনারা মানে প্রথমে দেখেন যে অমুক আলেমের ভক্ত কতজন, ভক্তের নির্ভর করে এত বড় আলেম আর হতে পারে না, ভক্তের উপর নির্ভর করে। এটা গলদ, এটা একেবারে গলদ কাজ। এই পৃথিবীতে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি, আকসারিয়তকে, সংখ্যাধিক্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সব জায়গায় তিরস্কারের জায়গায় উল্লেখ করেছেন, খুব কম রয়েছে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ লোক জানে না, অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ লোক মানে হিদায়াত লাভ করে নেই। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। অধিকাংশ মূলত হেদায়েতের পথেই নেই। আল্লাহ তাআলা যখন আপনার বান্দার পরিচয় করে দিয়েছেন, আল্লাহ তাআলার
শুকরগুজার কৃতজ্ঞ বান্দার পরিচয় করে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার বান্দাদের মধ্য থেকে শুকরগুজার বান্দা, কৃতজ্ঞ বান্দার সংখ্যা হচ্ছে খুব কম। তাহলে আপনি এখন আধিক্যের কথা কোন দিকে চিন্তা করতেছেন? আপনার মানে এই জন্য মেথড নিয়েছেন, আপনার ভুল মেথড নিয়েছেন। আপনি গাণিতিক মেথড নিয়েছেন, আপনি ইসলামিক মেথড নেন নেই। গাণিতিক মেথড আর ইসলামিক মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে এই, গাণিতিক মেথডের মধ্যে 5 বিয়োগ 1 তাহলে কত হবে? 4। আর ইসলামিক মেথডের মধ্যে 5 বিয়োগ 1 হলে কত হবে? কে বলতে পারবে? 0। কারণ ইসলাম যখনই একটা কনসেপ্ট শুনে যাবে তখনই শেষ, তো আর কিছু নেই, 0 হয়ে গেছে, ব্যালেন্স শেষ। এটা হলো গাণিতিক মেথড আর ইসলামিক মেথডের মধ্যে পার্থক্য। আপনি গাণিতিক মেথড নিয়ে মানুষদেরকে করতেছেন, মূল্যায়ন করতেছেন। আলেমদের সাথে সম্পৃক্ত হতে হবে যারা সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় দেখেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নওয়াজিজ। একেবারে স্পষ্ট করে বলেছেন যে আমার পরে তোমরা যদি দেখো যে আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, অন্যথায় আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। কারণ হচ্ছে মানে এই হেদায়েতের উপর তারাই প্রতিষ্ঠিত। দেখিয়ে গেছেন, লোকদেরকে দেখিয়ে গেছেন। দেখেন মানে রাস্তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন মানে আপনি কোরআনের সূরা ফাতিহাটা এটা আমাদের মানহাজকে স্পষ্ট করেছে। সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এতটুকুই যথেষ্ট, ঠিক না? সিরাতাল মুস্তাকিম দেখান আল্লাহ আমাদেরকে, আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের কাছে বলতেছে যে তোমরাও ভালো করে জেনে নাও, আর দোয়ার মধ্যেও সেটা উল্লেখ করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। দেখছেন, এটা কোনো দরকার ছিল না? দরকার ছিল না, কোনো দরকার। এটা আমাকে আপনাকে বোঝানোর জন্য যে রাস্তা কিন্তু ক্লিয়ার, রাস্তা হচ্ছে যাদের উপর আমার নিয়ামত দিয়েছি তাদের রাস্তা। এই জন্য তুমি চাইবে সেই রাস্তাটাই, সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এরপর আবার বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো 2 দল তোমরা দেখতে পাবা যাদের উপর আমার গজব, আমার ক্রোধ যাদের উপর কি হয়েছে, যাদের উপর পতিত হয়েছে। আরেক দল পাবে যারা পথভ্রষ্ট হয়েছে, এদের রাস্তাও কোন অবস্থায় তোমাদের জন্য প্রযোজ্য হবে না। দেখেন রাস্তা মানে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেখানে আমাদেরকে রাস্তার মূল তথ্য ডিটেইলস দেয়া আছে, ডিটেইলস দেয়া আছে। পথভ্রষ্ট সাইড করে দেন, মাগদুব আলাইহিম সাইড করে দেন। পথভ্রষ্টের প্রমাণ হচ্ছে যার কাছে দলিল নেই, আন্দাজের উপর চলে। মাগদুব আলাইহিম কোরআন হাদিসের দলিল আছে, মন গড়া চলে, নিজে কোরআন হাদিসকে বিকৃত করে নিজের মন গড়া তৈরি করা পদ্ধতিতে চলে। মাগদুব আলাইহিম দেখছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বলেছেন আমাদেরকে, যাতে করে আমরা রাস্তা কি করতে পারি, বুঝতে পারি রাস্তাটা কোনটি, কোন রাস্তায় আমি যাব, সেই রাস্তাটা আমার কাছে স্পষ্ট হতে পারে। এই 5টি মূল পয়েন্ট যদি থাকে তাহলে মুসলিম উম্মাহ, এই পয়েন্টগুলো যদি মুসলিম উম্মার কাছে ক্লিয়ার থাকে, লা বুদ্দা লাহুম মিন ইজতিমা, অবশ্যই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতেই হবে। ঐক্যের জন্য আর ডাক দিতে হবে না, ঐক্য হয়ে যাবে। ঐক্যের জন্য ডাক দিতে হবে না। এখন যত ডাকাডাকি করতেছেন, ঐক্যের আহ্বান করতেছেন, আপনি বলতেছেন আসেন আমরা ঐক্য করি, তখন আর ঐক্য করার প্রয়োজন হবে না, ঐক্য করার ডাক দিতে হবে না, ঐক্য এমনিই হবে বাধ্যতামূলক। কিন্তু এই 5টা পয়েন্ট আপনার ঐক্যের জন্য অপরিহার্য। এই জন্য সলফে সালেহিন এই মানহাজের উপর মানুষদেরকে ডেকেছেন। ফলে সালাফদের মধ্যে মানে ঐক্যের কোথাও ঘাটতি ছিল না। জামাত থেকে বিচ্ছিন্ন একমাত্র তারাই ছিল যারা পথভ্রষ্ট বিদআতি। দেখেন মানে আপনার ইতিহাস দেখেন, আপনি পুরো মানে ইসলামের ইতিহাস দেখেন, তারা দেখবেন যে মানে পথভ্রষ্ট যারা বেদাতি, বেদাতের মানে অনুসরণ করেছে তারাই কেবল পথভ্রষ্ট ছিল, তারাই হেদায়েত থেকে বাইরে ছিল। কিন্তু মুসলিম জামাতের মধ্যে কোনোভাবে বিচ্ছিন্নতা তৈরি হয় নাই। কিন্তু এখন মুসলমানদের মধ্যেই, মুসলমানদের মানে জাতীয় মুসলমানদের মূল সত্তার মধ্যে কি হচ্ছে, আঘাত হচ্ছে। মুসলমানদের সত্তাকে কি করা হচ্ছে, বিভক্ত করে দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই মানে এই মৌলিক যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো মুসলমানদের মধ্যে বিদ্যমান নেই, মুসলমানদের মধ্যে বিদ্যমান নেই।